মোবাইলে টাকা ভরিতে ভরিতে একবার ফকির হয়ে গেছি। তো আজকে আমি যে অ্যাপটা নিয়ে কথা বলবো এটা হলো আলাপ অ্যাপ। এই অ্যাপে যদি আপনারা বিকাশ থেকে টাকা রিচার্জ করেন তাহলে যে কোনো এক বাটন মোবাইলে আপনি কথা বলতে পারবেন 1 টাকা দিয়া 3 মিনিট। তো চলুন আমি অ্যাপের ভিতরে ঢুকতে আসি। এটা ডাটা কালেকশন লাগবে, লাগবে, নেট ছাড়া হবে না। আলাপ অ্যাপ, এই অ্যাপটার মধ্যে আমি প্রবেশ করলাম। একটু অপেক্ষা করুন। আমি যেভাবে কাজ করি এভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা মোবাইলে টাকা যেই টাকা কাটে 1 টাকা 2 টাকা 3 টাকা করে 1 মিনিট কথা বলে 3 টাকা 4 টাকা করে কাটে। আমি অনেক দেখছি, আমি ফুরাই না, এই জন্য আমি মোবাইলের টাকা ফুরাই না। তো আলাপ অ্যাপে আপনারা কীভাবে কথা বলবেন যে কোনো বাটন মোবাইলে, প্রথম আলাপ অ্যাপটা আপনি ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। ভোটার আইডিতে কীভাবে করেন এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন চলুন রিচার্জ কীভাবে করেন এটা আমি দেখাতেছি। দেখুন এখানে লেখা আছে, এখানে ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বিকাশ, নগদ, তো যেহেতু আমার বিকাশ আছে আমি বিকাশে ট্যাপ করলাম। বিকাশে ট্রান্সফার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 10 থেকে 1000 টাকা তুমি রিচার্জ করতে পারবেন। বর্তমানে আমার অ্যাকাউন্টে দেখুন 48 পয়সা আছে, বেশি নেই, 48 পয়সা। তো আমি এখানে আর 10 টাকা 15 টাকা রিচার্জ করবো। দেখুন, তারপর আপনার এখানে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলাম। একটু অপেক্ষা নিতে হবে, নেট স্পিড ভালো হলে তাড়াতাড়ি চলে আসবে। দেখুন এখানে দেখুন আগে এরকম আছে, আগে ছিল অন্যরকম সিস্টেম, এখন সিস্টেম পাল্টে গেছে। এখন আপনারা কি করবেন, এখানে টিক চিহ্ন দিবেন, এরপর আপনার নিচে দিবেন, টিক চিহ্ন দিবেন এটা, তারপরে নিচেরটা ট্যাপ করবেন। তো আমি টিক চিহ্ন দিলাম, নিচেরটা ট্যাপ করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা দিতে হবে আপনার যে আলাপটা যে সিমটা খুলছেন ওই সিম নাম্বারটা এখানে দিতে হবে। আর যদি ওই সিম নাম্বারে যদি আপনার বিকাশ করা না থাকে তাহলে আপনার যে বিকাশ করার সিমটা আছে ওই বিকাশ করার সিমটা আপনি এখানে দিবেন। তো আমার যে অ্যাকাউন্ট খুলছে আলাপ সফটওয়্যার, ওই সিমটার মধ্যে বিকাশ নাই, এখন বিকাশ আছে আরেক সিমের মধ্যে। আমি বিকাশ নাম্বারটা দিতেছি, লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে রিচার্জটা করতে হয়। দেখুন আমি দিয়ে দিলাম। এখন আপনারা এখানে ট্যাপ করতে হবে। আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে একটা মেসেজ আসবে, ওটিপি কোড আসবে, কোডটা এই জায়গায় বসাইতে হবে। তো অপেক্ষা করতে হবে কোডটা আনো যদি। তো মনে হয় কোডটা চলে আসে, দেখুন কোডটা চলে আসে 26, তারপরে 7, তারপরে 6, তারপরে 4। দেখুন কোডটা চলে আসে। তো আপনারা এখানে ট্যাপ করতে হবে, অপেক্ষা করতে হবে। এখানে পিন নাম্বার দিতে বলছে, তো এখানে পিন নাম্বারটা দিলে মনে করেন টাকাটা চলে আসবে। তো আমি পিন নাম্বারটা এখন দিব না, যত পিন নাম্বারটা কারোর বলা যাবে না, এই জন্য আমি পিন নাম্বারটা দিলাম না। তো আপনারা এখানে পিন নাম্বারটা দিই, বিকাশ পিন নাম্বারটা দিই, টাকাটা ট্রান্সফার করে নেবেন। দেখুন আমি পিন নাম্বারটা দিয়েছি, দেখুন আবার এখানে কোড চলে আসছে। দেখুন একটু মেসেজ চলে আসছে, দেখুন মেসেজটা চলে আসছে, এই যে মেসেজ চলে আসছে। এখন আমি চেক করবো টাকা রিচার্জ হয়েছে নি। আগে ছিল 45 পয়সা, ব্যাগে চলে আসলাম। দেখুন আমার এখানে টাকা রিচার্জ হয়ে গেছে।
দেখুন এখন কল দিবেন কিভাবে, এই যে এখানে সেভ নাম্বার আছে, ডায়াল নাম্বার আছে, এই যে সব নাম্বার আছে, কল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 30 পয়সা করে কাটবে। 1 মিনিট কথা বলবেন, 3 মিনিট 1 টাকা দিয়ে 3 মিনিট কথা বলতে পারবেন।